হাইকোর্টের স্থগিতাদেশের পর ডাকসু ও হল সংসদ নির্বাচন যথাসময়ে হবে কিনা এ নিয়ে এক ধরনের সংশয় দেখা দিয়েছিল। যদিও চেম্বার আদালত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার পরে নির্বাচনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছিল। আজ আপিল বিভাগ চেম্বার আদালতের স্থগিতাদেশ 30 অক্টোবর পর্যন্ত বহাল রাখায় যথাসময়ে নির্বাচন হওয়া নিয়ে সব সংশয় দূর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী আদালতে বলেন, নির্বাচনকে বানচাল করতেই এই রিট করা হয়েছে। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। আপিল বিভাগের এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। বলেন, নির্বাচন ঠেকানো নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। এই 9 সেপ্টেম্বর যে নির্বাচন হবে, এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন ধরনের লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন এনশিওর হয়, এমন একটি পরিবেশ যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এনশিওর করে। আমরা প্রত্যাশা করি যে ডাকসু নির্বাচনের আগে আর কোনো বিচারিক প্রক্রিয়া হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় কোনো বাধা আসবে না। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল। এদিকে রিটকারী নারী প্রার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, সাইবার বুলিংয়ের অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেবে টাস্ক ফোর্স। এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই, আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর অফিস থেকে আমাদের যে 6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এটি তো আমাদের তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেশ করব, সেই অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকেই প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন, আর প্রচার চলবে 7 তারিখ পর্যন্ত। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।